ভারতকে শান্তির বার্তা পৌঁছে দেবার লক্ষ্যে ভারতে আসতে চান ফজলুর রহমান। মৌলানা ফজলুর রহমান হলেন পাকিস্তানের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জামায়াতে উলামায়ে ইসলামের প্রধান। পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দলের এমপি তথা ফজলুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী কামরান মুর্তজা এই তথ্য সামনে এনেছেন। তবে সূত্রের খবর, ভারতের মার থেকে দেশ বাঁচাতে দিল্লি আসতে চান পাক এমপি মৌলানা ফজলুর। পাকিস্তানের সাংসদ কামরান মুর্তজা জানিয়েছেন, মৌলানা ফজলুর রহমান ভারত সফরে গিয়ে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আবেদন জানাতে চান। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সফর একটা পদক্ষেপ হতে পারে। মৌলানা ফজলুর রহমান 2002 এবং 2003 সালে ভারতে এসেছিলেন। তখনও দু দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন ছিল। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তার সঙ্গে তিনি দেখা করেছিলেন এবং শান্তির বিষয়ে কথা বলেছিলেন। মাস কয়েক আগেই কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে জামায়াতে উলেমা ইসলাম পার্টির নেতা মৌলানা ফজলুর রহমান কাশ্মীর এবং আফগানিস্তান নিয়ে একটা বড় বিবৃতি দিয়েছিলেন। ভারত বিরোধী নেতা ফজলুর রহমান ইসলামাবাদে বলেছিলেন যে, আমরা কাশ্মীর নিয়ে কথা বলি, কিন্তু কাশ্মীর ইস্যুর আগে আমাদের আফগানিস্তান নিয়ে ভাবতে হবে। আমাদের ভাবতে হবে কেন আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক পাকিস্তান উন্নত করেনি। মনে রাখবেন, জহির শাহ থেকে শুরু করে আশরাফ গনি পর্যন্ত আফগানিস্তানের যত সরকার এসেছে সবই ভারতপন্থী সরকার। রহমান আরও বলেছিলেন, আফগানিস্তানে একটা সরকার আছে যাকে আমরা রাজনৈতিক সাফল্যের মাধ্যমে পাকিস্তানপন্থী করতে পারতাম। আমরা যদি রাজনীতি জানতাম তাহলে আজ আফগানিস্তান পাকিস্তানপন্থী আফগানিস্তান হওয়া উচিত ছিল, কিন্তু আমরা তাদের ঠেলে সরিয়ে দিচ্ছি। আমাদের সমস্যা সমাধানের পরিবর্তে আমরা সেগুলোকে আরও জটিল করে তুলছি। তিনি বলেন, সীমান্তের উভয় পাশে পণ্য বোঝাই গাড়ির লাইন পড়ছে, জনগণের পণ্য নষ্ট হচ্ছে। সামরিক চিন্তাভাবনাকে রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তাভাবনার সঙ্গে একত্রিত না করা পর্যন্ত এই ভুল নীতিগুলো তৈরি হতেই থাকবে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফগানিস্তান, ইরান, বাংলাদেশ এবং চীনের অর্থনীতি ঊর্ধ্বমুখী, কিন্তু এই সমস্ত দেশের মধ্যে পাকিস্তানের অর্থনীতি ক্রমশ নিম্নমুখী। মৌলানা ফজলুর রহমান আরও বলেন, কাশ্মীরের সমস্যা আছে, কিন্তু কাশ্মীরের সমস্যার আগে আমাদের আফগানিস্তানের কথা ভাবতে হবে। পাকিস্তান কেন আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি করেনি? সেনাবাহিনীর প্রতি আমার বার্তা হলো, বর্তমান পরিস্থিতিতে আপনাদের কাছে শক্তিশালী রাজনৈতিক সমর্থন নেই, তা মেনে নিন। আজ কাশ্মীর ইস্যুতে ভারতের হুমকির পর সমগ্র সম্প্রদায় ঐক্যবদ্ধ, কিন্তু আফগানিস্তান ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ নই, কারণ উভয়ের স্থল বাস্তবতা ভিন্ন। প্রচার দিয়ে কিছুই পাওয়া যাবে না। আমাদের রাজনীতি এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে। আজ থেকে ঠিক 1 বছর আগে পাকিস্তানের সংসদে বক্তব্য রাখার সময় নিজেদের দেশের পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মৌলানা ফজলুর রহমান। আমরা আর ভারত একই দিনে স্বাধীন হয়েছে, কিন্তু দেখুন, সুপার পাওয়ার হবার স্বপ্নের পথে এগোচ্ছে ভারত, আর আমরা ভিক্ষা করছি। পাকিস্তানের দক্ষিণপন্থী ইসলামিক নেতা রহমান বলেন, একই দিনে যে 2 শিশুর জন্ম হয় তাদের মধ্যে একজন বিশ্বের সর্ববৃহৎ শক্তিশালী দেশে পরিণত হবার স্বপ্ন দেখছে। কি বলেছেন মৌলানা ফজলুর রহমান, শুনবো। आज जरा मुआवजा तो कीजिए जनाब स्पीकर। हिंदुस्तान और हम एक ही दिन में आजाद हुए। 15 अगस्त 1947 को सुबह 8 बजे दिल्ली में लॉर्ड माउंटबेटन ने इंडिया के गवर्नर जनरल का हल्फ उठाया और कराची में कायदे आजम मोहम्मद अली जिन्नाह ने हल्फ उठाया। एक ही दिन हम आजाद हुए। आज वो दुनिया की सुपर ताकत बनने के ख्वाब देख रहा है और हम दिवालियापन से बचने के लिए भीख मांग रहे हैं कि डिफॉल्ट न हो जाए हम लोग। ये किसके हाथों, कौन जिम्मेदार है उसका? घूमते फिरते फिर आएगी बात, सियासतदान जिम्मेदार है, हुकूमत नाकाम है। ভারতকে শান্তির বার্তা পৌঁছে দেবার লক্ষ্যেই ভারতে আসতে চান এই ফজলুর রহমান। মৌলানা ফজলুর রহমান হলেন পাকিস্তানের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জামায়াতে উলামায়ে ইসলামের প্রধান।
পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দলের এমপি তথা ফজলুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী কামরান মুর্তাজা এই তথ্য সামনে এনেছেন। তবে সূত্রের খবর, ভারতের মাঠ থেকে দেশ বাঁচাতে দিল্লি আসতে চান পাক এমপি মৌলানা ফজলুর। পাকিস্তানের সাংসদ কামরান মুর্তাজা জানিয়েছেন, মৌলানা ফজলুর রহমান ভারত সফরে গিয়ে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আবেদন জানাতে চান। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সফর একটা পদক্ষেপ হতে পারে। মৌলানা ফজলুর রহমান 2002 এবং 2003 সালে ভারতে এসেছিলেন। তখনও দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ছিল। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তার সঙ্গে তিনি দেখা করেছিলেন এবং শান্তির বিষয়ে কথা বলেছিলেন। মাস কয়েক আগে কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে জামায়াতে উলেমা ইসলাম পার্টির নেতা মৌলানা ফজলুর রহমান কাশ্মীর এবং আফগানিস্তান নিয়ে একটা বড় বিবৃতি দিয়েছিলেন। ভারত বিরোধী নেতা ফজলুর রহমান ইসলামাবাদে বলেছিলেন যে আমরা কাশ্মীর নিয়ে কথা বলি, কিন্তু কাশ্মীর ইস্যুর আগে আমাদের আফগানিস্তান নিয়ে ভাবতে হবে। আমাদের ভাবতে হবে কেন আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক পাকিস্তান উন্নত করেনি। মনে রাখবেন, জাহির শাহ থেকে শুরু করে আশরাফ গনি পর্যন্ত আফগানিস্তানে যত সরকার এসেছে সবই ভারতপন্থী সরকার। রহমান আরও বলেছিলেন, আফগানিস্তানে একটা সরকার আছে যাকে আমরা রাজনৈতিক সাফল্যের মাধ্যমে পাকিস্তানপন্থী করতে পারতাম। আমরা যদি রাজনীতি জানতাম তাহলে আজ আফগানিস্তান পাকিস্তানপন্থী আফগানিস্তান হওয়া উচিত ছিল, কিন্তু আমরা তাদের ঠেলে সরিয়ে দিচ্ছি। আমাদের সমস্যা সমাধানের পরিবর্তে আমরা সেগুলোকে আরও জটিল করে তুলেছি। তিনি বলেন, সীমান্তের উভয় পাশে পণ্য বোঝাই গাড়ির লাইন পড়ছে, জনগণের পণ্য নষ্ট হচ্ছে। সামরিক চিন্তাভাবনাকে রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তাভাবনার সঙ্গে একত্রিত না করা পর্যন্ত এই ভুল নীতিগুলো তৈরি হতেই থাকবে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফগানিস্তান, ইরান, বাংলাদেশ এবং চীনের অর্থনীতি ঊর্ধ্বমুখী, কিন্তু এই সমস্ত দেশের মধ্যে পাকিস্তানের অর্থনীতি ক্রমশ নিম্নমুখী। মৌলানা ফজলুর রহমান আরও বলেন, কাশ্মীরের সমস্যা আছে, কিন্তু কাশ্মীরের সমস্যার আগে আমাদের আফগানিস্তানের কথা ভাবতে হবে। পাকিস্তান কেন আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি করেনি? সেনাবাহিনীর প্রতি আমার বার্তা হলো, বর্তমান পরিস্থিতিতে আপনাদের কাছে শক্তিশালী রাজনৈতিক সমর্থন নেই, তা মেনে নিন। আজ কাশ্মীর ইস্যুতে ভারতের হুমকির পর সমগ্র সম্প্রদায় ঐক্যবদ্ধ, কিন্তু আফগানিস্তান ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ নই, কারণ উভয়ের স্থল বাস্তবতা ভিন্ন। কি বলেছেন আসুন শোনাই আপনাদের। आज जरा मुआवजा तो कीजिए जनाब स्पीकर। हिंदुस्तान और हम एक ही दिन में आजाद हुए। 15 अगस्त 1947 को सुबह 8 बजे दिल्ली में लॉर्ड माउंटबेटन ने इंडिया के गवर्नर जनरल का हल्फ उठाया और कराची में कायदे आज़म मोहम्मद अली जिन्नाह ने हल्फ उठाया। एक ही दिन हम आजाद हो गए। आज वो दुनिया की सुपर ताकत बनने के ख्वाब देख रहा है और हम दिवालियापन से बचने के लिए भीख मांग रहे हैं। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।